আসসালামু আলাইকুম। আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে না, এটা 1 বছর আগের ভিডিও খুঁজে পেয়ে তাই শেয়ার করলাম। আমি শাপলা দিয়ে রান্না করেছিলাম ইলিশ মাছের মাথা। যেহেতু জাতীয় ফুল জাতীয় মাছ দুটা দিয়ে রান্না করলে খেতে অনেক টেস্ট হয়। এটা শরীয়তপুরের রান্না। জাস্ট অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তাই ওর বাবাকে দিয়ে নিয়ে আসলাম এই শাপলাটা। তারপরে এই শাপলাটা আনার পর ভালোভাবে পরিষ্কার করে যে সাইজ করে আমি এটাকে কেটে নিচ্ছি। এটাকে কেটে নিয়ে তারপর ভালো করে আমি ধুয়ে নিব। আর এটা অনেকের গ্রামের বাড়িতে বিলেও পাওয়া যায়। যেহেতু আমরা ঢাকায় থাকি, তখন সাভার ছিলাম, তখন এই শাপলাটা নিয়ে আসছিল আর কিনে নিয়ে আসছিল। যাই হোক, এবার শাপলাটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে মাছটা দিয়ে রান্না করব না, জাস্ট মাছের মাথাটা দিয়ে রান্না করব। তারপরে এটাকে আমি সিদ্ধ করব, হালকা একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এটা গরম পানিটা ফেলে দিব। তারপর আমি রান্না করব। আর সেম যেভাবে আমরা রান্না করি, মাছ কষিয়ে। এই তো এদিকে আমার সিদ্ধ শেষ। এবার জালি দিয়ে আমি ছেঁকে নিব। এটা কিন্তু হালকা সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করলে এটা নরম হয়ে যাবে। জাস্ট একটু ভাপসাটা দিয়ে নিব। তারপরে একটা ফ্রাই প্যান নিয়ে নিব। নেওয়ার পরে এটাতে আমি তেল দিব। তেল দিয়ে জাস্ট পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে একটু রসুন আর একটু কাঁচামরিচ দিব। আর এমনি মাছ যেভাবে রান্না করে মানুষ কষায়, সেম আমি ওইভাবেই করব। তারপরে দিয়ে দিব মাছের মাথাটা একটু দিয়ে নাড়াচাড়া করে নিব। এখন আমি নাড়তেই আসছি, ভিডিওটা বেশি বড় করে ফেলছি, এখনও নাড়াচাড়াই করতেছি। এখন আমি মাথাটা দিয়ে দিব, পুরা মাথাটাই দিয়ে দিব। এটাকে আমি কাটাকাটি করে নিই না। আর আমার মনে হয় কি, ছোট ছোট পিচ করলে মনে হয় কাটাটা বেশি হয়। আর এর জন্য আস্ত মাথাটা রাখলে কাটা হয় না, তার জন্য আমি কাটাটা বেশিরভাগ আস্তই রাখি, নাড়াচাড়া একটু কম করি। তারপর যাই হোক, আমি হলুদ মরিচ কিছু না দিয়ে আগে একটু ভেজে নিব। ভেজে তারপরে তো আস্তে আস্তে দিয়ে দিও আমি আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো। তারপরে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। দেখুন, ভিডিওটা অনেক বড় করে ফেলছি, দুঃখিত। আর যাই হোক, আবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার ঢেকে রাখবো। আর এভাবে এপিট ওপিট করে আমি সব মাছটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি শাপলা দেওয়ার পরে আরেকটু ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নিব। এই তো প্রায় আমার দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাথাটা কিন্তু আমি আস্তেই রেখেছি, না হলে খেতে আমার মনে হয় বাজে মনে হয়, কারণ খাওয়ার সময় যদি কাটা আসে বিরক্ত লাগে। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা ফ্রিজে থাকা। আল্লাহ হাফেজ।